তা দেখে আবির অনেক চমকে যায়। এদিকে জামাল সাহেব শেয়ারবাজারে লস খাওয়াতে অনেক টাকা দিনায় পড়ে আছে, তাই ব্যাংক থেকে জামাল সাহেবকে কল দিয়ে টাকা চায়। সে সময় সেখানে জামাল সাহেবের স্ত্রী এসে ফোন নিয়ে বলে, টাকা তো জমা হয়ে গেছে, দেখে নিন, না দেখে ফোন দেবেন না। জামাল সাহেব তখন জিজ্ঞেস করে, এত টাকা তুমি কোথায় পেলে? জামাল সাহেবের স্ত্রী বলে, সেটা জেনে তুমি কি করবে? শুধু এতটুকু জেনে রাখো, তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, সব টাকা আমি ম্যানেজ করে নিয়েছি, রেকর্ড রেজিস্ট্রেশন করা। অন্যদিকে আবিরের স্ত্রী আবিরকে বলছে, অনেকদিন ধরে আমরা কোথাও ট্যুরে যাই না, আর টায়রারও বলছিল ট্যুরে যাবে, কিন্তু আবিরের মন খারাপ ছিল, সে তখন কিছুই বলে না। আবিরের স্ত্রী বারবার বলছে, তুমি কি যাবে না? আমি কি তোমার জন্য টিকিট কাটবো? ওকে, তুমি না গেলেও আমি আর টায়রা ঠিকই যাবো। আবির তখন রেগে কি বলে, যাও, যেখানে খুশি যাও, তোমাকে আজকেই ট্যুর প্ল্যান করতে হবে? এতটুকু কমন সেন্স নেই তোমার? আবিরের স্ত্রী তখন বলে, সেন্স আমার ঠিকই আছে, অপু মারা গেছে বলে যেমন তোমার খেলা বন্ধ থাকবে না, তেমনি তুমি না গেলেও আমাদের ট্যুর যাওয়া বন্ধ থাকবে না। পৃথিবী এইভাবেই চলে আর এইভাবেই চলবে। এই বলে আবিরের স্ত্রী সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ এই কেসের সাথে জড়িত সবাইকে ডেকে এক এক করে প্রশ্ন করা শুরু করে। অপুর রুমে যে রুম সার্ভিসের মেয়েটি ছিল তার নাম ছিল রোকেয়া। তাকে ডাকা হলে রোকেয়া জানায়, অপু যেদিন মারা গিয়েছিল সেদিন নাকি সে এখানে ছিল না, সে বাসায় ছিল। পুলিশ অফিসার তখন জানায়, আপনি মিথ্যে কথা বলছেন, এবং সিসিটিভি ফুটেজ দেখায় রোকেয়া সেদিন অপুর রুমে গিয়েছিল। কিন্তু রোকেয়া জানায়, যে মেয়েটিকে দেখা যাচ্ছে সেই মেয়েটি ও না, আর ফুটেজে ভালোভাবে বোঝাও যাচ্ছে না মেয়েটা কে, কিন্তু ইউনিফর্মটা রোকেয়ারই ছিল। এরপর দেখা যায় তপু বাইরে দাঁড়িয়ে তার বন্ধু সেলিমের জন্য অপেক্ষা করছে। মূলত এই কেসটা পাওয়ার কথা ছিল তপুর, কিন্তু নিজের ভাইয়ের মৃত্যু হওয়াতে এই কেসটা তপুকে না দিয়ে সেলিমকে দেওয়া হয়েছে। এরপর তপুকে থানার ভেতরে নিয়ে জানায় তার ভাই অপু আত্মহত্যা করেছে। এই হচ্ছে তার পোস্টমর্টেম রিপোর্ট। তপু তখন এই কথা শুনে কোনোভাবে বিশ্বাস করতে চায় না। পুলিশ কর্মকর্তা তখন জানায়, আপনার ভাই আত্মহত্যাই করছে। তপু বলে, আমার ভাই কেন আত্মহত্যা করবে? পুলিশ জানায়, আপনার ভাই ম্যাচ শেষ না করেই বাসে চলে আসছিল, আর এই কারণে তাকে নেক্সট ম্যাচ থেকে বাতিল করা হয়েছিল, এমনকি দল থেকেও বাতিল করা হয়েছিল, আর এটা হয়তো সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আর অপু আপনাকে সেদিন রাতে কল করেছিল, আপনি কল না তোলাতে আপনাকে ভয়েস মেসেজও পাঠিয়েছিল। এরপর পুলিশ তপুকে ভয়েস মেসেজটি শোনায়। পুলিশ তখন বলে, সেদিন রাতে অপুর মন খারাপ ছিল, তাই হয়তো এমনটা করেছে। এসব শুনে তপু বাসায় চলে আসে। তবে তপু কোনোভাবেই পুলিশের কথা মানতে পারছে না, তার ভাই কখনোই এমন কাজ করতে পারে না। অন্যদিকে সাংবাদিক জিনিয়া পুলিশের সাথে দেখা করে কেসটা সম্পর্কে জানতে চায়। তপুকে পুলিশ যা জানিয়েছিল জিনিয়াকে পুলিশ তেমনটাই জানায়। এমন সময় একজন অফিসারের সুসিকে বলে, স্যার, অপুর রুমে রুম সার্ভিসের রোকেয়া সেদিন সত্যি হোটেলে ছিল না। জিনিয়ার সামনে এই কথাটা বলার কারণেই সেই অফিসার ওসিকে জানায়, কার সামনে কি বলতে হয় সেটাও এখনও শেখা নাই। অন্যদিকে দেখা যায় আবিরকে কল দিয়ে কেউ একজন ব্ল্যাকমেল করছে। ওই পাশে লোকটি জানায়, কথা মতো কাজ না করলে একেবারে ক্যারিয়ার শেষ করে দেব। আর এদিকে পুলিশের মুখে রোকেয়ার কথা শুনে জিনিয়া রোকেয়ার সাথে দেখা করতে আসে। রোকেয়া বলে, যা বলার আমি পুলিশকে বলে দিয়েছি, আমার আর কিছুই বলার নেই। জিনিয়া যাওয়ার সময় তার একটা কার্ড রোকেয়াকে দিয়ে যায়, আর বলে, যদি কখনো কিছু বলার থাকে আমাকে কল করো। জিনিয়া যে রোকেয়ার কাছে এসেছিল, দূর থেকে এর সবকিছুই কি একজন দেখে নেয়, মানে রোকেয়ার উপর সবসময় কেউ একজন নজর রাখছে। লোকটির সাথে সাথে একজনকে কল করে আর এই বিষয়টি জানিয়ে দেয়। এরপর দেখা যায় জামান সাহেবের স্ত্রীকে চার্লি নামের একটা লোক কল করে, আর চার্লি বলে, টিকটিকি মরে গেলে তার লিস বেঁচে থাকলে লিস অনেক লাফালাফি করে। জামানের স্ত্রী বলে, হ্যাঁ এইটা আমি জানি। চার্লি বলে, তাহলে লিস্টটাকেও কেটে ফেলো। জামানের স্ত্রী তখন বলে, লিস্ট কাটা তো আমার কাজ না। চার্লি তখন বলে, কোনো সমস্যা নেই, আগের থেকে দ্বিগুণ দেব। পরের দৃশ্যে জিনিয়া তার এক বন্ধু রোমানের সাথে দেখা করতে আসে। সেখানে বসে বসে রোমান বারবার তার ফোন নিয়ে বিজি ছিল, তাই জিনিয়া ফোনটা কেড়ে নিয়ে যায় আর দেখে সে কি করছে। তখন জিনিয়া দেখে রোমান বাজি খেলছে। এটা দেখে জিনিয়া বলে, এটা কিন্তু একদম ঠিক না রোমান। রোমান তখন বলে, এইসব তো এখন কমন ব্যাপার। জিনিয়া তখন বলে, কার ওপর আজ বাজি ধরছ? রোমান তখন বলে, আচ্ছা বলবো, কিন্তু তাতে আমি কি পাবো? জিনিয়া তখন একটু রোমান্টিক হয়ে বলে, আচ্ছা তুমি কি চাও, তুমি বলো। জিনিয়ার এমন রোমান্টিক কথা শুনে রোমান সব বলে দেয়। রোমান বলে, আজকে আবির ভাই ডাব্বা মারবে। জিনিয়া বলে, তার মানে আগের ম্যাচে তোমরা নরদম কিংসের উপর বাজি ধরছিলে? রোমান বলে, হ্যাঁ ধরেছিলাম, কিন্তু ওপর জন্য অনেক টাকা লস হয়ে গিয়েছিল। রোমান বলে, তবে সমস্যা নেই, আজকে আবির ভাই ডাব্বা মারবে, আর এতে অনেক টাকাই ফিরে আসবে। এরপর খেলার দৃশ্যে দেখানো হয় আবির ভাই সত্যি সত্যি এই ম্যাচে ডাব্বা মারে। অন্যদিকে তপু তার বন্ধু সেলিমের সাথে দেখা করে আর কেসের ব্যাপারে কিছু তথ্য দিতে বলে। সেলিম তখন কিছু বলতে চায় না। তারপর তপুর জোরাজুরিতে সেলিম তপুকে একটা ক্লু দেয়।
সেলিম তপুকে জানায় একজন হোটেলের স্টাফ রোকেয়া সেদিন সে কাজে আসেনি, কিন্তু তার ইউনিফর্ম পরে অপু রুমে সেদিন কেউ একজন ঢুকেছিল। তপু তখন রোকেয়ার বাসায় এসে দেখে রোকেয়াকেও কেউ একজন সেমভাবে মেরে ফেলেছে। তপু তখন রোকেয়ার রুমে জিনিয়ার একটা কার্ড পায়। এরপর তপু জিনিয়ার সাথে দেখা করে আর এই কেসটা সম্পর্কে জিনিয়া কি কি খুঁজে পেল সেসব জানতে চায়। তখন জিনিয়া জানায় অপু যেদিন 100 করে ম্যাচটা জিতেছিল তখন সেই ম্যাচটির জন্য অনেকের অনেক টাকা ক্ষতি হয়ে যায়। সেদিন মূলত ম্যাচটি ফিক্সিং হওয়ার কথা ছিল, কিন্তু উপর জন্য সেটা হয়নি। আর এই খবরটা আমি আমার বন্ধু রুয়ানের কাছ থেকে জেনেছি। জিনিয়া তখন আরও বলে, আমার মনে হয় আবির এই হত্যার সাথে জড়িত। অন্যদিকে দেখা যায় আবির কোনো একটা বিষয় নিয়ে অনেক হতাশে আছে, এমনকি সে কান্নাও করছে। আবির ঠিকমতো খাবারও খেতে পারছে না। আবিরের স্ত্রী আবিরকে তখন সান্ত্বনা দেয়। অন্যদিকে তপু জিনিয়া মিলে এই কেসটা তদন্ত করছে। আর আজ গোল্ডেন ডিমস এবং নরদান কিমসের ফাইনাল খেলা। আবির তখন সবাইকে ডেকে বলে, আজকে আমাদের যেভাবেই হোক ম্যাচটিতে জিততে হবে। এরপর খেলা শুরু হয়। গোল্ডেন ডিমস 4 উইকেটে ম্যাচটি জিতে যায়। এই ম্যাচে আবিরের অবদান ছিল অনেক বেশি। আবির একা মারমুখে ব্যাটসম্যানের মতো খেলে দলের বিজয় ছিনিয়ে আনে। অন্যদিকে জিনিয়ার কাছ থেকে রোমানের কথা শুনে তপু রোমানের কাছে আসে। তপু তখন জানতে চায় তোমাদের লিডারকে। রোমান জানায় ওনার নাম চার্লি, আমি ওনাকে কখনো দেখিনি, ওনার সাথে শুধুই ফোনে কথা হয়, কিন্তু চার্লির সাথে আবিরের রেগুলার যোগাযোগ হয়। তপু এরপর আবিরকে কল করে আর বলে, আবির ভাই, আপনি কেন আমার ভাইকে মারলেন? সে আপনার কি ক্ষতি করছে? আমার ভাই তো আপনার আইডল মানত। আবির ভাই, আমি আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছি, শোনেন। সেই বয়সে শোনা যায় অপু তার ভাই তপুকে কল দিয়ে বলছে, ভাই এই প্রথমবার আমার আবির ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমার এখনো বিশ্বাস হইতেছে না আবির ভাই আমার ব্যাটে অটোগ্রাফ দিছে। জানো ভাইয়া, আমার খুশিতে পুরো পাগল পাগল লাগতেছে। এইটা শুনে আবির একেবারে ভেঙে যায়। এর মধ্যে আবিরের একটা গোপন ভিডিও ভাইরাল হয়ে যায়। আবিরের ব্যক্তিগত হোটেল রুম থেকে এক অজ্ঞাত মেয়েকে বের হতে দেখা যায়। মেয়েটির পোশাক আর আবিরের অঙ্গভঙ্গি পুরোটাই সন্দেহজনক ছিল। এই ঘটনাটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। আবির একেবারে হতাশ হয়ে যায়। এরপর আবির ফেসবুক লাইভে আসে আর বলে, লাইভে এসে লাইভ করে ভাইরাল হওয়াটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে খেলা, আমার দেশের জন্য খেলা, আমার টিমের জন্য খেলা। কিন্তু মাঠের বাইরেও আমাদের প্লেয়ারদের খেলতে হয়, এমনকি আমাকে নিজের মনের বিরুদ্ধে খেলতে হয়। এটা করার জন্য আমাকে বাধ্য করা হয়। হয়তো আমার মতো আরও অনেক প্লেয়ারকেই বাধ্য করা হয়। ওদের ইশারাতেই আমাদের নাচতে হয়, উঠতে হয়, বসতে হয়। আমি আর পারছি না। বছরের পর বছর ওরা আমার সাথে যা করে আসছে, আজ আমি সব বলে দেব। আর না, আজ রাত 7টায় সবার সামনে আমি সব কিছু খুলে বলবো। আবির যে লাইভটা করছিল সেটা গোল্ডেন টিমসের অনার দেখে নেয়। লাইভ দেখে শেষে সে চার্লিকে কল করে আর বলে, কিরে চার্লির বাচ্চা, কি হইতেছে এসব? এরপর চার্লি জামানের স্ত্রীকে কল করে এবং আবিরকে মেরে ফেলতে বলে। জামানের স্ত্রী জানায় এটা অসম্ভব, আমি এটা পারবো না। চার্লি তখন বলে, মারো আর নয়তো মরো। জামানের স্ত্রী তখন বলে, আমি বাঁচা মরার কেয়ার করি না। চার্লি তখন বলে, তোমার ফ্যামিলির জন্য তো কেয়ার করো। জামানের স্ত্রী তখন বাধ্য হয়ে রাজি হয় আর বলে, তবে আমার একটা শর্ত, এটাই শেষ, আর পারবো না আমি। চার্লি তখন বলে, ওকে। অন্যদিকে দেখা যায় জিনিয়াকে আবির কল করে আর বলে, আপনি তো আমার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন তাই না? ইন্টারভিউ নেওয়ার আগে আমার সাথে আমার বাড়িতে একটু দেখা করেন। এদিকে আবিরের অ্যাসিস্ট্যান্ট সিনথিয়াকে কেউ একজন তার নগ্ন ভিডিও পাঠায়, আর তখনই সেখানে জামানের স্ত্রী হাজির হয় আর সিনথিয়াকে বলে, কথা মতো কাজ না করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। কাজটা খুব সহজ, এত চিন্তার কিছুই নেই, শুধু এটা চেঞ্জ করে দিবা। যদি চালাকি করো তাহলে এই সুন্দর ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। সিনথিয়া তখন কান্নায় ভেঙে পড়ে, আর জামানের স্ত্রী সেখান থেকে চলে যাওয়ার সময় রোকেয়ার বয়ফ্রেন্ড সেটা দেখে ফেলে, আর সাথে সাথে তুপুকে কল করে বিষয়টি জানিয়ে দেয়। আবির যে জিনিয়াকে আসতে বলেছিল সেইটাকে জিনিয়া আবিরের কাছে আসে। আবির তখন জিনিয়াকে একটা পেন ড্রাইভ দেয় আর ওনার বাসার ভেতরে ঢুকে যায়। এরপর সিনথিয়া আবিরের পুষ্টির বোতলের সাথে জামানের স্ত্রীর দেওয়া সে বোতলটা চেঞ্জ করে দেয়। এইদিকে তপু জামানের স্ত্রীর বাসায় আসে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে অপু যেদিন মারা গিয়েছিল সেই দিনের কাহিনী দেখানো হয়। অপুকে রাতে চার্লি কল করে আর বলে, তুমি আগের ম্যাচে যা করছো, নেক্সট ম্যাচ থেকে আমি যেভাবে বলবো সেভাবেই খেলবে। এই কথা শুনে অপু রাজি হয় না, আর তাই জামানের স্ত্রীর মাধ্যমে চার্লি অপুকে হত্যা করে। জামানের স্ত্রী তপুর কাছে সবকিছু স্বীকার করে। তপু চার্লির কথা জিজ্ঞেস করলে জামানের স্ত্রী জানায় সে কখনো চার্লিকে দেখেনি। তখনই সেখানে জামানের স্ত্রীকে মারার জন্য চার্লির একটা লোক আসে, কিন্তু তপুর সাথে জুটোচুরিতে গুলি গিয়ে লাগে জামানের বাচ্চার উপরে। এইদিকে আবির ও সিনথিয়া জ্যামে আটকে আছে। আবির সিনথিয়াকে জিজ্ঞেস করে, তোমাকে চিন্তিত লাগছে কেন? সিনথিয়া বলে, তেমন কিছু না। আবির তখন সিনথিয়াকে বলে,
তুমি আমাকে যেভাবে কেয়ার করো, আমার খেয়াল রাখাও হয়তো আমার বোন থাকলেও ঠিক এভাবে খেয়াল রাখতো না। থ্যাঙ্কস সিনথিয়া। সিনথিয়া তখন কান্না করছিল। আবির বলে, এই তুমি একটু কান্না করবে না। এরপর সে সিনথিয়ার চেঞ্জ করা পোস্ট্রিটা খেয়ে নেয়। অন্যদিকে তপু চার্লি সেই লোকটাকে ধরার চেষ্টা করছে। শেষমেশ তপু তাকে ধরে ফেলে। তখন সে চার্লির আসল নাম বলে দেয়। এদিকে আবির অসুস্থ হয়ে পড়ে, আর আবির যা বলতে চেয়েছিল সেটা আগেই রেকর্ড করে জিনিয়াকে দিয়ে রেখেছিল। আর এই ভিডিওটা জিনিয়া সবার সামনে চালু করে। আবির বলে, বেশ কিছু বছর আগের কথা, আমরা একটা ম্যাচে জয়লাভ করি, আর আমি ম্যান অব দ্য ম্যাচ হই। আমার টিমের অনার আস্তাব ভাই একটা আমার টিমের অনার আশফাক ভাই একটা পার্টির আয়োজন করে। আমি জানি না সেদিন পার্টিতে কি হয়েছিল, আমাকে কি খাওয়ানো হয়েছিল। সেখানে একটা মেয়ের সাথে আমার ভিডিও বানানো হয়, আর সেটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হয়। এরপর আমাকে দিয়ে অনেক ম্যাচ ফিক্সিং করিয়েছে। আর এই সব কিছুর পেছনে রয়েছে চার্লি। এইদিকে দেখা যায় শরীফ সাহেব লাগেজ গুছিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। আর এমন সময় সেখানে তপু আসে, আর শরীফের সাথে হাত মিলিয়ে বলে, নাইস টু মিট ইউ শরীফ ভাই, ওরবে চার্লি। শরীফ বলে, আমি জানতাম আমার পর্যন্ত একদিন না একদিন ঠিকই তুমি চলে আসবে, কিন্তু আসল কালপিটকে তুমি ধরতে পারবে না, কারণ আশফাক অলরেডি চলে গেছে। তপু শরীফকে ধরতে গেলে শরীফ তপুর দিকে গান তাক করে। তখন সেখানে জামানের স্ত্রী আসে, আর শরীফের দিকেও গান তাক করে। তখন তপু জামানের স্ত্রীর কাছ থেকে গান নিয়ে শরীফকে মেরে দেয়। আর এখানেই বাজিউব সিরিজ শেষ হয়। আজকের এই সিরিজের গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর নেক্সটে কোন মুভি বা সিরিজের গল্প শুনতে চাচ্ছেন সেটাও জানিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।